আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন। আমার ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসকিউএল এবং নো এসকিউএল ডাটাবেস সম্পর্কে। এসকিউএল ডাটাবেসটা কি? যে আমরা এসকিউএল ডাটাবেসটার সাথে পরিচয় হই আগে। এসকিউএল হচ্ছে স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ। এই এসকিউএল যেই ডাটাবেস সিস্টেমটা আছে, এই স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ডাটাবেস ইউজ করি। এটা মূলত রিলেশনাল ডাটাবেস হিসেবে কাজ করে, যা টেবিল আকারে ডাটা সংরক্ষণ করে এবং নির্দিষ্ট স্ট্রাকচারের অধীনে থাকে। এর কিছু বৈশিষ্ট্য আমরা বলি। যেটা হচ্ছে স্ট্রাকচার ডাটা নির্দিষ্ট টেবিলের মাধ্যমে সংরক্ষণ করা হয়, যেখানে প্রত্যেকটি টেবিলের ফিক্সড স্কিমা থাকে। স্কিমা নির্ভর ডাটার জন্য পূর্ব নির্ধারিত স্কিমা বা ডাটার কাঠামো থাকতে হয়। এসকিউএল ডাটাবেসের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এসইআইডি, অথেন্টিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন, ডিউরেবিলিটি গুণাবলী মেনে চলা হয়। এসকিউএল খুব শক্তিশালী কোয়েরি ভাষা ব্যবহার করে ডেটা ম্যানিপুলেশন ও রিট্রিভাল করা যায়। উদাহরণ: মাইএসকিউএল, পোস্টগ্রেস এসকিউএল, এসকিউএলআইট, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, ওরাকল ডিবি, এইগুলি হচ্ছে এসকিউএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। এটার ব্যবহারটা যদি বলি, যখন ডাটার মধ্যে সম্পর্ক যুক্ত করতে হয়, একটা রিলেশন থাকবে, একটা ডাটার সাথে একটা রিলেশন থাকবে, একটা টেবিলের সাথে একটা টেবিলের রিলেশন থাকবে, সেই সমস্ত ক্ষেত্রে যা একটা জটিল ট্রানজেকশনের প্রয়োজন পড়ে, তখন আমরা এসকিউএল ডাটাবেস সিস্টেম ব্যবহার করে থাকি, যেমন ব্যাংকিং সিস্টেম, কর্পোরেট সফটওয়্যার সিস্টেম, এগুলি। আর যদি নোএসকিউএল ডাটাবেসের কথা চিন্তা করি, নোএসকিউএল ডাটাবেসটা হলো আনস্ট্রাকচার ডাটাবেস, যা কোনো স্ট্রাকচার ওয়াইজ ডাটা সংরক্ষণ করে না, বা এটাকে বলা যেতে পারে যদি অর্ধ স্ট্রাকচার বলা যায়। মানে এটা নির্দিষ্ট কোনো স্ট্রাকচারের ডাটা সংরক্ষণ করে না, এটা কি ভ্যালু পেয়ার হিসাবে ডাটা সংরক্ষণ করে, যেখানে জেসন ফরম্যাটে ডাটা সংরক্ষণ করে বা বিজেসন ফরম্যাটে ডাটা সংরক্ষণ করে। তো কিছু বৈশিষ্ট্য, যেমন স্ট্রাকচারলেস, এটা একটা বৈশিষ্ট্য, তার কোনো স্ট্রাকচার নেই। তো নির্দিষ্ট স্কিমার প্রয়োজন নেই, এখানে ডাটা বিভিন্ন ফরম্যাটে সংরক্ষণ করা যায়, কি ভ্যালু পেয়ার, গ্রাফ ইত্যাদি। হ্যাঁ, এটা হরিজেন্টালি স্কেলেবল। এটা একটা সার্ভার আমি নিলাম, সেই সার্ভারের ডাটা মানে ক্যাপাসিটি শেষ হয়ে গেছে, নতুন একটা সার্ভার সাথে সাথে অ্যাড করতে পারি, অনেকটা এরকম আর কি। যেটা হচ্ছে হরিজেন্টালি স্কেল করা যায়। বিভিন্ন স্টোরেজ ফরম্যাট, বিভিন্ন স্টোরেজ ফরম্যাট হতে পারে কি ভ্যালু স্টোর, ডকুমেন্ট স্টোর, গ্রাফস ডাটাবেস, কলাম ফ্যামিলি ডাটাবেস। এইভাবে এটাকে বিভিন্ন ধরনের ডাটা, মানে বিভিন্ন পদ্ধতিতে ডাটা সংরক্ষণ করা হয়। তার মধ্যে কিছু উদাহরণ হচ্ছে যে এটা মঙ্গোডিবি, স্ক্যামডার, রেডিস, তারপরে ডাইনামোডিবি, এইগুলি হচ্ছে কি নোএসকিউএল ডাটাবেসের একটি উদাহরণ। ব্যবহারের ক্ষেত্রে যদি বলি, যখন ডেটা দ্রুত গ্রোথ করে, এরকম কোনো আমি এরকম একটা অ্যাপ্লিকেশন বানাতে যাচ্ছি যেখানে ডাটা আমার খুব দ্রুত ক্যাপচার করা দরকার, ডাটাগুলি আমাকে দ্রুত রিড করা দরকার, যেমন সোশ্যাল মিডিয়া অ্যাপস হতে পারে, যেমন আমরা যদি বলি নেটফ্লিক্সের ক্ষেত্রে এটা হতে পারে যে সোশ্যাল মিডিয়া একটা অ্যাপ বা ভিডিও স্ট্রিমিং একটা অ্যাপ, যেখানে খুব দ্রুত ডাটাকে হ্যান্ডেল করতে হবে। বড় ডাটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, যেখানে ডাটার প্রতিনিয়ত পরিবর্তন ঘটে, এই সমস্ত ক্ষেত্রে নোএসকিউএলটা খুবই উপযুক্ত। তো নোএসকিউএল এবং এসকিউএল এর মধ্যে আমি একটা সামারি পার্থক্য করি, যে মূল পার্থক্যটা কি কি আছে। এসকিউএল ডাটাবেস একটা স্ট্রাকচার ডাটাবেস, এটা রিলেশনাল ডাটাবেস, তারপরে এটা ভার্টিক্যালি স্কেল করা যায়, জটিল কুয়েরি ট্রানজেকশন ব্যবস্থাপনার জন্য এটি ব্যবহৃত হয়। আর নোএসকিউএল ডাটাবেসটা হচ্ছে আনস্ট্রাকচার ডাটাবেস, নন রিলেশনাল ডাটাবেস, ফ্লেক্সিবল, স্কিমাবিহীন, হরিজেন্টালি স্কেল হয় এবং বিএএসই সাপোর্ট করে।
হ্যাঁ, দ্রুত ডাটা হ্যান্ডেলিং ও বড় পরিসরে ব্যবহারের জন্য এটি ব্যবহার করা হয়। আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে।